أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই পৃথিবীতে আমাদের উপরে সবচেয়ে বেশি দয়াকারী কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক এই পৃথিবীর মাখলুকাতের উপরে সবচেয়ে বেশি ইহসান করেছেন, এটার কোনো সীমা পরিসীমা নেই। অগণিত অফরন্ত নিয়ামত রাজি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের পরে আমাদের উপরে সবচেয়ে বড় ইহসানকারী হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইহসান আমাদের উপরে কতটুকু, কি পরিমাণ, এটার একটু ঝলক আল্লাহ তাআলা কুরআনে কারীমে আমাদেরকে দেখিয়েছেন সূরাতুত তাওবা এর শেষ দুটি আয়াতে কারিমার মধ্যে। আমাদের উপরে নবীজির কি ইহসান এই সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। 5,75,000 প্রতিশ্রুতি পাইছি আমরা, আর 13 লাখ আমরা। আল্লাহ বলেন যে তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল এসেছেন। আমরা কি মানুষ না জিন? মানুষ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ বলেন যে তোমাদেরই মধ্য থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল এসেছেন। নবীজি এটা বলেছেন, আল্লাহ পাকের আয়াতের কারিমার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলিয়েছেন তাকে দিয়ে, কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। এটা দূরে দূরে বসাই দেন, চাই না? নবীজি আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদেরই মতো একজন মানুষ। এই যে আমার দিকে তো নবীজি একজন মানুষ, মানুষেরই মধ্য থেকে আল্লাহ তাআলা রাসূল বানিয়ে তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। ওনার অবস্থাটা কি আমাদের ব্যাপারে, তার চিন্তা চেতনাটা কি, তার ফিকিরটা কেমন, তার ভাবনাটা কেমন, তার পেরেশানি কেমন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে তিনি বেকুল হন, তোমাদের কষ্টে তিনি পেরেশান হন। তোমরা যখন কষ্টে পতিত হও, তিনি তখন পেরেশান হয়ে ওঠেন, তোমাদের জন্য বেকুল হয়ে ওঠেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তোমাদের ব্যাপারে তিনি অতি আগ্রহী, অতি ফিকিরবান, তোমরা যেন কল্যাণের মধ্যে থাকতে পারো, তোমাদের জন্য ভালো হয়। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তোমাদের কল্যাণ কামনায় তিনি অতি আগ্রহী, অতি ব্যাকুল যে কিভাবে তিনি তোমাদের কল্যাণ করবেন আর কিভাবে তোমাদের কল্যাণ হাসিল হয় এবং কিভাবে অকল্যাণ থেকে তোমরা বাঁচতে পারো, তোমরা বেঁচে থাকতে পারো, এই চিন্তায় তিনি সদা সর্বদাই বেকুল থাকেন, অস্থির থাকেন এবং এই ব্যাপারে তিনি পরম আগ্রহী।
রউফুর রহিম, তিনি তোমাদের প্রতি অতি দয়ালু এবং অতি দয়াবান। এই যে নবীজির 4টা গুণ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বললেন, 5টা গুণ, যে তোমাদেরই মধ্য থেকে তিনি আসলেন এবং তিনি তোমাদের কষ্টে, তোমাদের ব্যথায়, তোমাদের কোনো অসুবিধা হলে তিনি ব্যথিত হন, বেকুল হন, পেরেশান হন, এবং তিনি তোমাদের কল্যাণ কামনায় অতি অস্থির, তিনি তোমাদের প্রতি দয়ালু, তোমাদের প্রতি দয়াবান। এই আয়াতে কারিমা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান কত বেশি, নবীজির দয়া আমাদের উপরে কত বেশি। এই নবীজির মাধ্যমে আমরা পৃথিবীতে যে জিনিসটা একজন ব্যক্তির না হলেই নয়, যেটা ছাড়া চলবে না, এই পৃথিবীর মানুষ চলতে পারবে না, সবচেয়ে বড়, যেটার কোনো মূল্য হয় না, অমূল্য সম্পদ যেটা, ঈমানের দৌলত আমরা কার মাধ্যমে পেয়েছি? নবীজি আয়েশা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মতো মহাদৌলত আমরা নবীজির মাধ্যমে পেয়েছি, আল্লাহকে চিনতে পারবার মতো মহাদৌলত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে মানব দানব পাঠিয়েছি আল্লাহকে চিনবার জন্য। ওই আল্লাহর পরিচয় আমাদের কার মাধ্যমে হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে। কুরআনের মতো মহিমান্বিত কালাম, কুরআনের মতো মহা মুজিজা আমরা পেয়েছি নবীজির মাধ্যমে। কুরআন কারীমের তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদি, যেগুলোর মাধ্যমে মানুষ দুনিয়াতেও ভালো থাকে, পরকালেও ভালো থাকবে, এই সকল প্রকার নেয়ামত আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য গোটা পৃথিবীতে আল্লাহ পাকের পরে আমাদের উপরে সবচেয়ে বড় ইহসানকারী সত্তা যিনি, তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি যেহেতু সবচেয়ে বড় মুহসিন বা ইহসানকারী, আমাদের কাছে নবীজির কিছু হক বা পাওনা আছে, ওনার কিছু অধিকার আছে, আমাদের উচিত আমাদের পক্ষ থেকে সেগুলো তাকে দিয়ে দেওয়া। তিনি যেহেতু আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, এই হিসাবে আমাদেরও উচিত আমাদের পক্ষ থেকে তার হক বা অধিকার তাকে দিয়ে দেওয়া। এই অধিকারগুলোর ভিতরে কি কি আছে? যেমন 1 নাম্বার, তার উপরে ঈমান আনা, রাসূল হিসেবে তাকে মেনে নেওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি রাসূলগণের উপরে ঈমান আনলাম। নবীজি যে রাসূল, আল্লাহ পাকের সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ একজন রাসূল এবং নবী, এই কথার উপরে ঈমান আনা, এটা থেকে বিশ্বাস করা, তাকে মেনে নেওয়া তার সবচেয়ে বড় হক বা অধিকার। তার সিরাত বা আদর্শকে, তার সুন্নাহকে আমাদের জিন্দেগিতে ধারণ করা এবং এই সুন্নাহ অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, গোটা পৃথিবীতে নবীজির সুন্নাহকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করা, এটাও একটা তার হক বা অধিকার। নবীজির জীবনী, নবীজির সিরাত গ্রন্থ, নবীজির জীবনী লেখা হয়েছে, বিভিন্ন কিতাব আছে, নির্ভরযোগ্য কিতাব লেখা হয়েছে নবীজির জীবনীকে কেন্দ্র করে। নবীজির জীবনীগুলো পাঠ করা, এইগুলো পড়া, সন্তানদেরকে পড়ানো, সন্তানদেরকে শোনানো, এটা আমাদের উপরে নবীজির একটা হক বা পাওনা, নবীজির একটা অধিকার। নবীজির সিরাত পাঠ করা হবে। এই ধরনের অনেকগুলো মৌলিক হক বা অধিকার আছে নবীজির আমাদের কাছে, আমাদের উচিত সেইগুলো নবীজিকে দিয়ে দেওয়া। এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হক হচ্ছে নবীজির উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করা। সকল প্রকার হক নিয়ে এই আধা ঘন্টার বয়ানে সবকিছু বলা তো আর সম্ভবপর হয় না। নবীজির একটা গুরুত্বপূর্ণ হক আমাদের কাছে, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। এখন নবীজির উপরে দুরূদ পড়া, এটা যে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের করণীয়, এটা যে নবীজির হক, নবীজির পাওনা, নবীজির অধিকার, এটা আমাদেরকে খোদ আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ কুরআন কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বড় মনোমুগ্ধকর, একবার চমৎকার ভঙ্গিমায় তিনি কথাটা বলেছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মূল প্রতিপাদ্য, মূল বিষয়, মূল যেটা কাম্য বিষয়, মূল যে বক্তব্য এখানে, এটা হচ্ছে আমাদের নবীজির উপরে দুরূদ শরীফ পড়া উচিত। এটা মূল কথা। এই কথাটা তো ইচ্ছা করলে আল্লাহ তাআলা এরকম স্বাভাবিকভাবেই বলে দিতে পারতেন যে তোমরা নবীজির উপরে দুরূদ পড়ো, এভাবে বললে হতো না। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেন না, একটা অপূর্ব ভঙ্গিমা তিনি এখানে নিয়ে এসেছেন। তিনি প্রথমে এইভাবে বলছেন, দেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা কুল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, খোদ আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পড়ে, দুরূদ পাঠায়।
এটা এমন একটা আমল, একমাত্র আমল এমন যে আমলটা আল্লাহ তাআলা নিজে করেন। অন্য কোনো আমলের বেলায় এমনটা বলা হয় না যে আল্লাহ এমনটা করেন কাজেই তোমরা এমনটা করো। আল্লাহ তাআলা নিজে তার নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন, তার ফেরেশতারা তার প্রতি দুরূদ প্রেরণ করে দুরূদ পাঠায়। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আয়াতে কারিমার শুরুতে বলছেন নিজে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ প্রেরণ করে। সুতরাং হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো, তার প্রতি সালাম প্রেরণ করো। আল্লাহ করেন, তার ফেরেশতারা করে, সুতরাং তোমরাও করো। এত কিছু না বলে এভাবে বললে হতো তোমরা নবীজির উপরে দুরূদ পাঠ করো, কিন্তু নবীজির উপরে দুরূদ পড়ার গুরুত্ব বোঝানোর জন্য, এটার প্রয়োজনীয়তাটাকে মানব জাতির সামনে সুস্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কথাটা এইভাবে বললেন, এটা এমন একটা আমল যে আমলটা নিজে আল্লাহ করেন, তার ফেরেশতারা করে, সুতরাং তোমরাও নবীজির উপরে দুরূদ প্রেরণ করো। যদিও দুরূদ প্রেরণ করার অর্থ, তার মর্ম, তার রূপ, তার বৈশিষ্ট্য, এটা আল্লাহ পাকের বেলায় একরকম, ফেরেশতাদের বেলায় একরকম, আমরা মানুষের বেলায় আরেক রকম, আর অন্যান্য মাখলুকাতের বেলায় আরেক রকম। তার মর্ম অর্থের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমলটা এমন একটা আমল যে দুরূদ প্রেরণ করা হোক, এই প্রেরণ করার আমলটা আল্লাহও করেন, ফেরেশতারাও করে, অন্যান্য মাখলুকাতও করে। সুতরাং হে দুনিয়ার মুমিন মুসলমান, তোমরাও তোমাদের নবীর উপরে দুরূদ পড়ো। এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমাদের উপরে নবীজির একটা হক বা অধিকার, এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, কর্তব্য, করণীয়। সুতরাং তুমি তোমার কর্তব্য পরিপূর্ণভাবে পালন করবার চেষ্টা করো। নবীজির উপরে দুরূদ পড়তে হবে, এটা তো এই আয়াতে কারিমা থেকে আমি বুঝলাম যে কেন পড়তে হবে। আল্লাহ পাক নিজে গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন। শুরুতে ভূমিকাতে বললাম, আল্লাহ পাকের পরে আমাদের উপরে সবচেয়ে বেশি ইহসান হচ্ছে কার? নবীজির। এই হিসাবেও নবীজির উপরে আমাদের দুরূদ পড়া দরকার। আচ্ছা, আপনি হাদিসে পাকের মধ্যে আছে, একটু ভালো করে চিন্তা করে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে এই পৃথিবীতে একদল ফেরেশতা এমন থাকে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, এদের কাজ হলো জমিনের ভিতরে ঘুরে বেড়ানো। এরা জমিনে ঘুরে বেড়ায়, যেখানেই নবীজির কোন উম্মত নবীজির উপরে দুরূদ পাঠ করে, তাদের এই পঠিত দুরূদটা পাঠকারী এবং পিতার নাম সহকারে এটা নবীজির সামনে গিয়ে উপস্থাপন করে নবীজির কাছে পৌঁছে দেয়। ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, এই ফেরেশতাদের কাজ হলো পৃথিবীর যে দেশে, যে প্রান্তে, যে ব্যক্তিটা, সে যত দরিদ্র হোক না কেন, সে যত অসুন্দর হোক না কেন, সে সমাজে যতটাই অবহেলিত হোক না কেন, যদি নবীর উপরে দুরূদ পাঠ করে, এই ব্যক্তির পক্ষ থেকে এই ব্যক্তি এবং তার পিতার নাম সহকারে নবীজির কাছে নবীজির উপরে পঠিত দুরূদের খবরটা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব পালন করবার জন্যই দুনিয়াতে এক প্রকার ফেরেশতা আল্লাহ পাক পাঠায় রাখছেন। আপনি চিন্তা করেন, যদি ধরেন যে আপনার কাছে খবর গেছে, কার কাছে খবরটা গেছে বলবো, ধরেন যে শাহিন ভাইয়ের কথা ধরেন, শাহিন ভাইয়ের কাছে খবর গেছে, আমার আড়ালে, আমার অজ্ঞাতে, আমার অজানায় খবর গেছে, এটা শাহিন ভাই তুমি তো মসজিদে খুব বেশি একটা যাও না, তুমি তো জানো না, তোমার জন্য হুজুর কিন্তু প্রায় সময় মসজিদে দোয়া করে, তোমার জন্য ভালো হয়, তোমার জন্য কল্যাণ হয়, আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, অসুখ বিসুখ থেকে হেফাজত করেন, আল্লাহ যেন তোমার পরিবারটাকে সুন্দর, সুস্থ, সবল রাখেন, তোমার জন্য না হুজুর প্রায় সময় দোয়া করে। আচ্ছা বলেন, যদি এই খবরটা শাহিন ভাইয়ের কাছে পৌঁছে, তো শাহিন ভাইয়ের আমার ব্যাপারে কি ধারণা তৈরি হবে? একটা ভালো ধারণা তৈরি হবে কিনা? আরেকদিন যখন তেরিবাজার মোড়ে আমাকে দেখবে যে আমি যদি যাচ্ছি, ওখানে যদি শাহিন ভাই থাকে, সে কি আমাকে দেখে একটু আগে আসবে না? বলে ওই হুজুর প্রায় সময় আমার জন্য দোয়া করে, আচ্ছা একটু দাঁড়াই, এখানে দাঁড় করে তেরিবাজার মোড়ে একটা কফির দোকান আছে, এক কাপ কফি খাওয়াই দিই, এইটা কি তার ভিতরে আসবে না আসবে না? নবীজি বলেন, আরে পৃথিবীতে যখন মানুষ আমার উপরে দুরূদ পাঠ করতে থাকে, তার মানে হলো এই মানুষগুলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বৃদ্ধি করবার জন্য দোয়া করতে থাকি। নবীর উপরে দুরূদ পড়া মানে নবীজির জন্য দোয়া করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার অর্থ কি? যে আল্লাহ তাআলা নবীজির উপরে শান্তি বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা নবীজির উপরে দুরূদ বা রহমত বর্ষণ করুন, এটা অর্থ হলো এটা। তো এটা একটা দোয়া না, আল্লাহ তাআলা নবীজির উপরে শান্তি বর্ষিত করুন এবং তার উপরে রহমত বর্ষিত করুন, এটা একটা দোয়া হইল না? এখন আমি নবীদের জন্য প্রায় সময় দোয়া করি, দুরূদ পড়ি, আর ফেরেশতারা আমার কথাটা নবীদের কাছে পৌঁছায়,
যে অমুক দেশের অমুক এলাকার অমুক ব্যক্তি, তার বাবার নাম এই, আপনার জন্য সে দৈনিক এতবার করে দোয়া করে, এই খবরটা নবীজির কাছে গেলে তার প্রতি নবীজির এক প্রকার ভালো লাগা কাজ করবে না করবে না? নবীজিকে তার উপরে খুশি হবেন না হবেন না? যদি কোনো ব্যক্তি নিয়মিত দৈনিক নবীজির উপরে দরুদ শরীফ পড়তে থাকে আর ফেরেশতারা এই খবরটা নবীজির কাছে পৌঁছাতে থাকেন, তাহলে ফলাফল কি হবে জানেন? এটা ফলাফল হবে নবীজি আপনার সম্পর্কে আগে থেকে অবগত হবেন, আপনার ব্যাপারে খুশি থাকবেন। আপনাকে যখন দেখবেন হাউজে কাউসারের পারে, তখন আপনাকে তেরিবাজার মোড়ের এক কাপ কফি নয়, বরং হাউজে কাউসার থেকে এমন এক শরবত পান করে দিবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর পানি পিপাসাই লাগবে না। এটা কিসের দ্বারা হবে? নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করার দ্বারা। এটা হচ্ছে একটা আমার দায়িত্ব কর্তব্য, আর একটা হচ্ছে নবীজির উপরে দুরূদ পাঠ করা হবে। নবীজির যতটুকু স্বার্থ এখানে, নবীজির যতটুকু ফায়দা এখানে, যতটুকু লাভ এখানে, তার চেয়ে হাজারো লাখো গুণ বেশি লাভ এবং ফায়দা হচ্ছে আমার নিজের। এই জন্য আমাদের জন্য নবীজির উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া চাই। বিশেষ করে শুক্রবারে দুরূদ শরীফ পড়ার একটা সময়, দুরূদ শরীফ শুক্রবারে পড়ার একটা বিশেষ আমল, সব সময় পড়া চাই। এটা ওযু থাকুক বা না থাকুক, সদা সর্বদা দুরূদ শরীফ পড়া চাই। বিশেষ করে নবীজি বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাত ফি কুল্লি ইয়াউমিল জুমআ, দৈনিক শুক্রবারে, প্রতি শুক্রবারে, রোজ শুক্রবারে তোমরা আমার উপরে বেশি থেকে বেশি দুরূদ পড়বে। ফা ইন্না সালাতা উম্মতি তুরাদু আলাইয়া ফি কুল্লি ইয়াউমি জুমআ, প্রতি শুক্রবারে তোমাদের এই পঠিত দুরূদ পড়ার খবরটা আমার কাছে পৌঁছানো হয়। ফাকানা আকসারহুম আলাইয়া সালাতান আকরাবাহুম মিন্নি মানজিলাতান, সুতরাং আমার উপরে যার যত বেশি দুরূদ শরীফ পঠিত হবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন তার চেয়ারটা আমার তত নিকটবর্তী হবে। আমরা হলো দূরে, ওই হাসরের ময়দানের শেষ মাথায়। এখন আমরা কোন জায়গায় থাকতে চাই? নবীদের কাছাকাছি না অনেক দূরে? যদি কাছাকাছি থাকতে চাই, কাছাকাছি থাকার একটা মাধ্যম বা কৌশল হচ্ছে, একটা উপায় হচ্ছে, একটা ব্যবস্থা হচ্ছে নবীজি আমাদেরকে দিয়েছেন, নবীজির উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া লাগবে। এই জন্য আমরা প্রতিদিন একটু নিয়ত করি, ইচ্ছা করি যে কমপক্ষে 100 বার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ব। এটা নামাজে যে দুরূদ শরীফ আছে ওটা হতে পারে, সবচেয়ে উত্তম দুরূদ শরীফ হলো এটা। আর যদি এটা পারা সম্ভবপর না হয়, এটার যদি সময় না হয়, তাহলে অন্তত ছোট্ট যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা ছোট্ট দুরূদ শরীফ আছে না, একটা দুরূদ শরীফ আপনি পড়বেন। আপনি প্রয়োজনে প্রথম কয়েকদিন একটা তাসবিহ নিয়ে পড়ে দেখতে পারেন যে আপনার 100 বার পড়তে কয় মিনিট লাগে। আপনার একটা তাসবিহ নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর করে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 100 বার পড়বেন। পড়ে দেখবেন যে কয় মিনিট লাগছে। যদি 2 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট লাগে, তাহলে বোঝা গেল আপনার 100 বার দুরূদ পড়তে 5 মিনিট লাগে, এই তো। তাহলে এরপরে আর আপনার তাসবিহ না নিলেও হবে, আপনি 5 মিনিট খালি অনবরত পড়ে যান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি 5 মিনিট পড়লেই আপনার পক্ষ থেকে 100 বার পড়া হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পরিমাণ থাকার কথা বলছি, এটা সর্বোচ্চ পরিমাণ না। যত বেশি পারা যায় তত বেশি পড়ার চেষ্টা করা লাগবে। আর একেবারে সর্বনিম্ন যদি আমি, আমার ভিতরে যদি হালকা কৃতজ্ঞতা বোধ থেকে থাকে, নবীজি আমার প্রতি সবচেয়ে বড়, আল্লাহ পাকের পরে সবচেয়ে বড় এহসানকারী, দয়াকারী, নবীজির মাধ্যমে আমি ঈমান চিনেছি, আমল চিনেছি, আল্লাহকে জেনেছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, জিকির পেয়েছি, তেলাওয়াত পেয়েছি, এটার মাধ্যমে আমি পরকালে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ পাবো, দুনিয়াতে শান্তির জিন্দেগি লাভ করব। এই ইহসান এর কথাগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমি আপনি এমনিতেই 100 বার নবীজির উপরে দৈনিক দুরূদ পড়বার কথা। এটা একদিন 100 বার পড়া, 24 ঘন্টার ভিতরে 100 বার দুরূদ শরীফ পড়া, এটা অনেক কষ্ট বা অনেক বেশি কিছু না। নবীজির আমাদের উপরে যে পরিমাণ ইহসান আর দয়া, ওটার তুলনায় এটা তেমন বড় কিছু না, এটা একবারে ছোট্ট একটা আমল। এই জন্য পারলে তো সকালে 100, বিকালে 100 বার পড়ার চেষ্টা করবেন। কারণ কুরআন কারীমে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আল্লাহ বলেন তাসবিহ পড়বা, জিকির করবা সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যে দুবেলার কথা বলা আছে। এই জন্য যদি সম্ভব হয় তাহলে সকালবেলায় 100 বার, বিকেল বেলায় 100 বার। আর যদি সম্ভব না হয় তাহলে 24 ঘন্টার ভিতরে যখন আপনি সুবিধা পান, জয় বারে সুবিধা পান, একবারই পড়া লাগবে এটাও জরুরি না। ভেঙ্গে ভেঙ্গে পড়েন, হাঁটতে হাঁটতে পড়েন, চলতে চলতে পড়েন, দোকানদারি করতে করতে পড়েন, অফিসে বৈশা কোনো কারণে বিশ্রাম নিচ্ছেন, কাজ নাই হাতে, আপনি পড়তে থাকেন, বা যাচ্ছেন রাস্তায়, যেতে যেতে পড়ে ফেলেন, যেন দৈনিক অন্তত আমার মুখ দিয়া নবীজির জন্য এই দোয়া বের হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা আমাদের দুনিয়ার জিন্দেগিতেও বিশাল কাজের হবে এবং পরকালের জিন্দেগিতেও সুখ শান্তির জন্য বিরাট কাজের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ব্যাপারে উদ্যোগী হওয়ার, উৎসাহী হওয়ার এবং গুরুত্ব দিয়ে আমলটা করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।